বাংলার শ্রেষ্ঠ শিশু সাহিত্যিকদের একজন সুকুমার রায়। পাগলা দাশু চরিত্রটি তাঁর অবিস্মরণীয় সৃষ্টি। তার সাহিত্যের নির্মল হাস্যরস শুধু ছোটদেরই নয়, বড়দেরও সমানভাবে আকৃষ্ট করে। ক্ষুদে শ্রোতাদের অনুরোধ, তারা যেন স্কুল পড়ুয়াদের দুষ্টুমিগুলো কোনোভাবে অনুকরণ বা অনুসরণ না করে। শুরু হচ্ছে সুকুমার রায়ের দাশুর কীর্তি গল্পটি। গল্প পাঠে বিশ্বনাথ বসু, শব্দগ্রহণ শুভজিৎ দাস, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল, পরিচালনা সৌভিক সাহা। নবীন চাঁদ স্কুলে এসেই বলল, কাল তাকে ডাকাতে ধরেছিল। শুনে স্কুল শুদ্ধ সবাই হা হা করে ছুটে আসলো। ডাকাতে ধরেছিল বলিস কি রে? ডাকাত না তো কি। বিকেলবেলা সে জ্যোতিলালের বাড়িতে পড়তে গিয়েছিল, সেখান থেকে ফেরবার সময় ডাকাতরা তাকে ধরে তার মাথায় চাঁটি মেরে তার নতুন কেনা শখের পিরানটিতে কাদা জলের পিচকিরি দিয়ে গেল। আর যাওয়ার সময় বলে গেল, চুপ করে থাক, নইলে দরাম করে তোর মাথা উড়িয়ে দেবো। তাই সে ভয়ে আড়ষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় 20 মিনিট দাঁড়িয়েছিল। এমন সময় তার বড় মামা এসে তার কান ধরে টানতে টানতে বাড়ি নিয়ে গিয়ে বলল, রাস্তায় সংসদে ইয়ার্কি করা হচ্ছিল। নবীন চাঁদ কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আমি কি করবো, আমার ডাকাতে ধরেছিল তো। শুনে তার মামা এক প্রকাণ্ড চর তুলে বলল, জানাবি। নবীন চাঁদ দেখলো মামার সঙ্গে তর্ক করাই বৃথা, কারণ সত্যি সত্যি তাকে যে ডাকাতে ধরেছিল একথা তার বাড়ির কাউকে বিশ্বাস করানো বেশ শক্ত। সুতরাং তার মনের দুঃখ এতক্ষণ মনের মধ্যেই চাপা ছিল। যাই হোক, স্কুলে এসে তার দুঃখ বোধহয় অনেকটা দূর হতে পেরেছিল, কারণ স্কুলের অন্তত অর্ধেক ছেলে তার কথা শুনবার জন্য একেবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল, এবং তার প্রত্যেকটি ঘামাচি, ফুসকুড়ি আর চুলকানির দাগটি পর্যন্ত তারা আগ্রহ করে ডাকাতির সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকারও করেছিল। দু একজন যারা তার কনুইয়ের আঁচড়টাকে পুরনো বলে সন্দেহ করেছিল, তারাও বলল যে হাঁটুর কাছে যে ছড়ে গেছে সেটা একেবারে টাটকা নতুন। কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতো ছিল সেটাকে দেখে কেষ্টা যখন বলল, ওটা তো জুতোর ফোসকা, তখন নবীন চাঁদ ভয়ানক চোটে বলল, যাও, তোমাদের কাছে আর কিছুই বলবো না। কেষ্টাটার জন্য আমাদের কিছুই শোনা হলো না। তখন 10টা বেজে গেছে। ঢং ঢং করে স্কুলের ঘন্টা পড়ে গেল। সবাই যে যার ক্লাসে চলে গেলাম। এমন সময় দেখি পাগলা দাশু একগাল হাসি নিয়ে ক্লাসে ঢুকেছে। আমরা বললাম, শুনেছিস কাল নবুকে ডাকাতে ধরেছিল? যেমন বলা অমনি দাশুর হঠাৎ হাত পা ছেড়ে বইটই ফেলে ক্যাক ক্যাক করে হাসতে হাসতে একেবারে মেজের ওপর বসে পড়লো। পেটে হাত দিয়ে গড়াগড়ি করে, একবার চিত হয়ে একবার উপুর হয়ে। তার হাসি আর কিছুতেই থামে না। দেখে আমরা তো অবাক। পণ্ডিত মশাই ক্লাসে এসেছেন, তখনও পুরো দমে তার হাসি চলছে। সবাই ভাবলো ছোড়াটা খেপে গেল নাকি। যাই হোক, খুব খানিকটা হুটোপাটির পর সে ঠান্ডা হয়ে বইটই গুটিয়ে বেঞ্চের উপর উঠে বসলো। পণ্ডিত মশাই বললেন, ওরকম হাসছিল কেন? দাশু নবীন চাঁদকে দেখিয়ে বলল, ওই ওকে দেখে। পণ্ডিত মশাই খুব কড়া রকমের ধমক লাগিয়ে তাকে ক্লাসের কোনায় দাঁড় করিয়ে রাখলেন। কিন্তু পাগলা তাতেও লজ্জা নেই। সে সারাটি ঘন্টা থেকে থেকে বই দিয়ে মুখ আড়াল করে ফিক ফিক করে হাসতে লাগলো। টিফিনের ছুটির সময় নবু দাশুকে চেপে ধরল। কিরে দেশ, পরে যে হাসতে শিখেছিস? দাশু বলল, হাসবো না? তুমি কাল ধুচুরি মাথায় নিয়ে কিরকম নাচটা নেচেছিলে, সে তো আর তুমি নিজে দেখনি? দেখলে বুঝতে কেমন মজা। আমরা সবাই বললাম, সে কিরকম? ধুচুনি মাথায় নাচছিল মানে? দাশু বলল, তাও জানো না? ওই কেষ্টা জগায় এই যা বলতে বারণ করেছিল। আমি বিরক্ত হয়ে বললাম, কি বলছিস, ভালো করে বল না। দাশু বলল, কালকে সেটেদের বাগানে পিছন দিয়ে নবু একলা একলা বাড়ি যাচ্ছিল। এমন সময় দুটো ছেলে তাদের নাম বলতে বারণ। তারা দৌড়ে এসে নবুর মাথায় ধুচুনির মতো কি একটা চাপিয়ে তার গায়ের ওপর আচ্ছা করে পিচকিরি দিয়ে পালিয়ে গেল। নবু ভয়ানক রেগে বলল, তুই তখন কি করছিলি? দাশু বলল, তুমি তখন মাথার থলি খুলবার জন্য ব্যাঙের মতো হাত পা ছুঁড়ে লাপাচ্ছিলে দেখে আমি বললাম, ফের নড়বি তো দরম করে মাথা উড়িয়ে দেব। তাই শুনে তুমি রাস্তার মধ্যে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলে।
তাই আমি তোমার বড় মামাকে ডেকে আনলাম। নবীন চাঁদের যেমন বাবু আনা তেমনি তার দেমাগ, সেই জন্য কেউ তাকে পছন্দ করত না। তার লাঞ্ছনার বর্ণনা শুনে সবাই বেশ খুশি হলাম। ব্রজলাল ছেলে মানুষ, সে ব্যাপারটা বুঝতে না পেরে বললে, তবে যে নবীনদা বলছিল ডাকাতে ধরেছে। দাশু বলল, ধর বোকা, কেষ্ট কি ডাকাত? বলতে না বলতে কেসটা সেখানে এসে হাজির। কেসটা আমাদের উপরের ক্লাসে পড়ে, তার গায়েও বেশ জোর আছে। নবীন চাঁদ তাকে দেখা মাত্র শিকারী বেড়ালের মতো ফুলে উঠল, তো মারামারি করতে সাহস পেল না। খানিকক্ষণ কটমট করে তাকিয়ে সেখান থেকে সরে পড়ল। আমরা ভাবলাম গোলমাল মিটে গেল। তারপর দিন ছুটির সময় দেখি নবীন তার দাদা মোহন চাঁদকে নিয়ে হনহন করে আমাদের দিকে আসছে। মোহন চাঁদ এন্ট্রান্স স্কুলে পড়ে, সে আমাদের চাইতে অনেক বড়। তাকে ওরকম ভাবে আসতে দেখি আমরা বুঝলাম এবার কাণ্ড একটা হবে। মোহন এসেই বলল, কেষ্টা কই? হ্যাঁ। কেষ্টা দূর থেকে তাকে দেখতে পেয়ে কোথায় সরে পড়েছে, তাকে আর পাওয়া গেল না। তখন নবীন চাঁদ বলল, ওই দাশুটা সব জানে, ওকে জিজ্ঞাসা করো। মোহন বলে, কি হে ঝগড়া, তুমি সব জানো নাকি? দাশু বলল, না, সব আর জানবো কোত্থেকে, এই তো সবে 4th ক্লাসে পড়ি, একটু ইংরেজি জানি, ভূগোল, বাংলা, জিওমেট্রি। মোহন চাঁদ ধমক দিয়ে বলল, চুপ! সেদিন নবুকে কারা সব ঠেঙিয়েছিল, তুমি তার কিছু জানো কিনা? দাশু বলল, ঠ্যাঙায়নি তো, মেরেছিল, খুব অল্প মেরেছিল। মোহন একটুখানি ভেঙিয়ে বলল, খুব অল্প মেরেছিল না? তবু কতখানি শোনে? দাশু বলল, সে কিছু নয়, ওরকম মারলে একটুও লাগে না। মোহন আবার ব্যঙ্গ করে বলল, তাই নাকি? কিরকম মারলে পরে লাগে শুনি? দাশু খানিকটা মাথা চুলকিয়ে তারপর বললে, ওই সেবার হেডমাস্টার মশাই তোমায় যেমন বেত মেরেছিলেন সেই রকম। এই কথায় মোহন ভয়ানক চোটে দাশুর কান মলে দিয়ে চিৎকার করে বলল, দেখ বেয়াদব, ফের চ্যাটামি করবি তো চাপ গিয়ে লাল করে দেব। কাল তুই সেখানে ছিলি কিনা, আর কি কি দেখেছিলি সব খুলে বলবি কিনা? জানোই তো দাশুর মেজাজ কেমন পাগলাটে গোছের। সে একটুখানি কানে হাত বুলিয়ে তারপর হঠাৎ মোহন চাঁদকে ভীষণ ভাবে আক্রমণ করে বসলো। কিল, ঘুষি, চড়, আঁচড়, কামড় সে এমনি চটপট চালিয়ে গেল যে আমরা সবাই হাঁ করে তাকিয়ে রইলাম। মোহন বোধহয় স্বপ্নেও ভাবিনি 4th ক্লাসের একটা রোগা ছেলে তাকে অমন ভাবে তেড়ে আসতে সাহস পাবে। তাই সে একেবারে থতমত খেয়ে কেমন যেন লড়তেই পারল না। দাশু তাকে 5 সেকেন্ডের মধ্যে মাটিতে চিৎপাত করে ফেলে হাঁপাতে হাঁপাতে বলল, এর চাইতেও ঢের আসতে মেরেছিল। এন্ট্রান্স ক্লাসের কয়েকটি ছেলে সেখানে দাঁড়িয়েছিল। তারা যদি মোহনকে সামলে না ফেলতো তাহলে সেদিন তার হাত থেকে দাশুকে বাঁচানোই মুশকিল হতো। পরে একদিন কেষ্টাকে জিজ্ঞেস করা হয়েছিল, হ্যাঁ রে, নবুকে সেদিন তোরা অমনি করলি কেন? কেষ্টা বলল, ওই দাশুটাই তো শিখিয়েছিল এরকম করতে, আর বলেছিল তাহলে 1 সের জিলিপি পাবি। আমরা বললাম, কই, আমাদের তো ভাগ দিলি না। কেষ্টা বলল, সে কথা আর বলিস না, জিলিপি চাইতে গেলাম হতভাগা বলে কিনা আমার কাছে কেন, মায়ের দোকানে যা, পয়সা ফেলে দে, যত চাস জিলিপি পাবি। আচ্ছা, দাশু কি সত্যি সত্যি পাগল না কেবল মিচকেমি করে? শুনলেন সুকুমার রায়ের দাশুর কীর্তি গল্পটি। এমন আরো অনেক গল্পের জন্য সঙ্গে থাকুন ক্লিক অ্যাপের।